কি বলছে এত স্বাস্থ্য সচেতন খায় না আইসক্রিম। না না আইসক্রিম ভাবে খাই না। 12টা 10। এই, এগুলো কি করেছিস? হ্যাঁ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার মানা, হ্যাপি বার্থডে টু ইউ। আমি নিজে খাই। হুম। থ্যাংক ইউ। হ্যাঁ, চিন্তায় পড়ে গেছিল। যেটা আছে একটু ভালো দেখে দিন 100। আইসক্রিম খাবি? না আইসক্রিম খাবো না আমি। কি বলছে এত স্বাস্থ্য সচেতন খায় না আইসক্রিম। না না আইসক্রিম ভাবে খাই না। 100 কোনটা আছে ভালো? তুই খাবি আইসক্রিম? থাম্বনেল দেখে তো বুঝেই গেছো যে ক্যাডবেরিটা আমার জন্য কেন কেনা হচ্ছে। তো আপাতত তো এই ক্যাডবেরিটা দিয়ে স্টার্ট হলো, এখনো দেখা যাক। প্রতি বছরের মতো ও এই বছরও ও শ্বশুর বাড়িতে মানে আমার ওই বাড়িতে জন্মদিন পালন করবে ঠিক করেছিল, ঠিক আছে। তা আমি ওর জন্য একটা সারপ্রাইজ জিনিস নিয়ে এসেছি, ঠিক আছে। এটা দেখে নিন। তো কালকে মানে রাত্রি 12টার সময় বউয়ের রাত্রে জন্মদিন, ঠিক আছে। তো তার জন্য ও ভেবেছিল যে প্রতি বছরের মতন এই বছরও ও আমার শ্বশুর বাড়িতে ও কেক কাটবে, ঠিক আছে। তো আমি ভেবেছিলাম যে ঠিক আছে ওখানে কেক কাটুক, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি ওকে একটা সারপ্রাইজ দেবো, ঠিক আছে। তো ও এখন কানে হেডফোন লাগিয়ে বসে আছে, আমাকে হেডফোন লাগাতে বললাম যাতে ও কথাটা শুনতে না পায়। তো তার জন্য আমি আগে থেকে আমি একটা মিয়ামতে কেক কিনে নিয়ে এসেছিলাম, এবং তার ওর জন্য আরও দুটো জিনিস আমি কিনে নিয়ে এসেছি, ঠিক আছে। তো সেটা এখন রাখা আছে হচ্ছে খাটের তলায়, ও জানে না, ঠিক আছে। ও জানে যে কালকে ওর জন্য একটা কেক কেনা হবে, সেই কেক থেকেই ওখানে শ্বশুরবাড়িতে কেকটা কাটা হবে আর ওখানে খাওয়া দাওয়া প্রোগ্রাম হবে। তো আমি একটা কাজের জন্য গিয়েছিলাম, তো যাওয়াতে ওখান থেকে একবারে কিনে নিয়ে এসে ঘরে রেখে দিয়ে চলে গেছি, এবং স্পার্কেল পর্যন্ত আমি কিনে নিয়েছি, কিনে ব্যাগে রাখা আছে, আমি ওর সামনে বার করতে পারছি না। তো রাত্রি 12টা বাজলে যে কী হবে সেটা আমি ওকে সারপ্রাইজ দেবো, আর এটা সত্যি জেনুইন সারপ্রাইজ। এটা ও বিন্দুমাত্র এটা কোনো খবর নেই, ও কিচ্ছু জানে না এই ব্যাপারটা, ঠিক আছে। তো ওর কীরকম লাগে সেটা আমি তোমাদের সামনে শেয়ার করবো, ঠিক আছে। টাটা। এটা লেখা আছে ডেঞ্জার ওয়াইফ, ঠিক আছে। এখন বাজে হচ্ছে 12টা 10। হ্যাপি বার্থডে বানা। এই, এগুলো কি করেছিস? হ্যাঁ, কি এগুলো কি করেছিস? এটা তো আমার সামনে কিনেছিস, এগুলো কখন কিনলি? আমি যখন বেরিয়েছিলাম তখন কিনেছি। তুই এটা কি লিখেছিস? ডেঞ্জার ওয়াইফ? হ্যাঁ ডেঞ্জার ওয়াইফ। এসব তোর মাথায় কখন এলো? কিনেছি ঠিক সময় গিয়ে।
পছন্দ হয়েছে? থ্যাংক ইউ। হ্যাঁ, আমি আমি তো ভাবতেই পারিনি তুই এগুলো করবি। হ্যাঁ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ও যে আমার জন্য এইভাবে সারপ্রাইজ একটা অ্যারেঞ্জ করবে, আমি সেটা মানে জাস্ট ভাবতেও পারিনি। আমি এটা জানি যে ও সবসময় আমার সঙ্গে থাকে, তো ও কিভাবে সারপ্রাইজ অ্যারেঞ্জ করবে? ওকে যা করতে হবে আমার সামনেই করতে হবে। তাই সারপ্রাইজ দেওয়ার আর কোনো স্কোপ নেই ওর। আমি ওর সাথে সবসময় থাকি। ও আমার সঙ্গে মানে সবসময় থাকে। ও যে তার মধ্যে এটা কখন কিভাবে করে ফেললো না, সত্যিই আমি বুঝতেও পারছি না। ও কিন্তু একটা কাজে বেরিয়েছিল। বলল যে আমি একটা কাজ করে আসছি। তা কাজটা কখন করলো সেটাও আমি জানি না। আর এগুলো কখন তার মধ্যে করলো সেটাও আমি জানি না। ও যে আমার জন্য এইভাবে ভেবেছে, তার জন্যই ওকে অনেক থ্যাঙ্কস। জানি থ্যাঙ্কস বললে ওকে ছোট করা হবে। বাট ও যে আমার জন্য এইভাবে ভেবেছে, আমি সত্যিই আমি স্পিচলেস যে এরকম একটা সারপ্রাইজ পাবো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার মানা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, মেনি মেনি Thank হ্যাপি রিটার্নস অফ দ্য ডে মানা। you. থ্যাংক ইউ। আয় আয় আয়। এখানে ডেঞ্জার ওয়াইফ লিখেছিস, আয়। ওপরটা আমি নিজে খাই। হুম। আমরা দেখতাম কেকের স্মেলটা পেয়ে আমি দারুণ হবে এটা ভেবেইছিলাম, ওকে বলছিলাম কেক কাটতে কাটতে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ 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 সো মাচ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এটা ফার্স্ট যে জন্মদিনে আমি এরকম এত বড় সারপ্রাইজ পেয়েছি। আমি জানতামই না ও এসব অ্যারেঞ্জ করেছে বলে। মেনলি আমি গেছিলাম একটা কাজে উত্তরপাড়া স্টেশনে। এবার ভাবলাম যে স্টেশনে যাচ্ছি, মালটা নিয়ে নেবো, তাহলে আমি কেকটা নিয়ে আর দু একটা জিনিস আছে, স্যান্ডউইচ ফ্যান্ডউইচ আছে, সেগুলো নিয়ে আমি ঘরে রেখে দিই, তারপর দোকান যাব। আমি ভাবছি যে এত দেরি হচ্ছে কেন, এবার আমি তারপর ভাবছি যে ও এবার হয়তো আমি কাজ করছে। স্পার্কেলটা কিনে নিই। এবার স্পার্কেলটা কিনে নিই, আমি থাক তাহলে পরে হয়তো কিনে নেবো। তো তুই ওই ওটা দুটো এবার সেকেন্ড টাইম যে গেলি তোকে সুমিতদা জিজ্ঞেস করলো যে কোথায় যাচ্ছিস তখন তখন? স্পার্কেলিং দেখেছিলাম, হ্যাঁ, ও গৌতমদার দোকানে। তো আমি তখন কি করলাম, ওগুলো কিনে নিয়ে এসে ঘরে ঢুকিয়ে রেখে দিয়েছি। আমি জানি রাত 12টা বাজবে, তারপর ওকে সারপ্রাইজটা দেবো। ও জানতো, কেউই জানতো না, শুধু আমি একা জানতাম যে আমি এটা কিনছি, রাখছি, 12টার সময় দেখাবো ওটা। তো এটি হচ্ছে 12টার সময় গিফট। এই যে। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, চল, ভালোভাবে থাক, সুস্থ থাক, সবল মা থাক। ওদিক দিয়ে উইশ করে দিয়েছে। হ্যাঁ, ভালো থাক, সুস্থ থাক, সবল থাক, আর এইভাবে হাসি খুশি থাক। টাটা। তাহলে এখন গুড নাইট। আবার সকালবেলা দেখা হচ্ছে। বার্থডে সেলিব্রেট হবে ওই বাড়িতে। হ্যাঁ, তো সকালবেলা আবার ওই বাড়িতে গিয়ে প্রোগ্রাম হবে, সেলিব্রেশন হবে। খাওয়া দাওয়া প্রোগ্রাম আছে। তাহলে চলো কাকু ওখানে। এখনকার মতো গুড নাইট, টাটা। টাটা। হুম, খা। কেমন খেতে? দারুণ খেতে। এটা নিয়েছিলাম, আর চিকেন স্যান্ডউইচ নিয়েছি, আর একটা ক্যাডবেরি দিয়েছি, আর কেকটা তো আছেই। হাই এভরিওয়ান, মানে ইউটিউবারের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমার জন্মদিন, মানা ইউটিউবারের মানার জন্মদিন। তো দেখতে থাকো সারাদিনে আর কি কি হয়। ওমা কি করছো গো? এই তো মাংসটা ধুয়ে রেখেছি, মাটন ধুয়ে রেখে দিয়েছে। জলটা ওদিকে পোলাও হবে, পোলাওয়ের চাল ধুয়ে ভিজিয়ে রাখা। এটা আর এটা পায়েস। এটা 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 কিন্তু ফেলে দেওয়ার, এটা কোনো কাজের নয়। পায়েস হবে। মা কাজ করছে, মাকে বলছি যে আমাকে কয়েকটা ফটো তুলে দাও। এই যে এই ড্রেসটা স্যান্ডি জন্মদিনে দিয়েছে,
দেখাবো, মায়ের হয়ে গেলে মাকে বলবো একটু ভালো করে দেখিয়ে দাও। তো এই ড্রেসটা স্যান্ডি জন্মদিনে দিয়েছে, এটা আজকে পরলাম। পুরোটা দেখাই, তারপর জিজ্ঞেস করবো যে কেমন লাগছে বলো। হাই গাইস বলো। হাই গাইস। মা আমাকে কালকে 12টার সময় হ্যাপি বার্থডে উইশ করে দিয়েছে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। নমস্কার করি। মুখটার সামনে ক্যামেরাটা ধরেছে। যেহেতু মা এই কয়েকদিন আগেই জ্বর থেকে উঠেছে, মায়ের শরীরটা আজকেও সেরকম একটা ভালো নেই, আবার ঠোঁটের কাছটা একটা ইনফেকশন মতো হয়েছে। আর বাপিরও খুব জ্বর, তার জন্য আর খুব বেশি রান্নাবান্না মানে অ্যারেঞ্জ মা করতে পারেনি। আমি বলেছি দরকার নেই, তোমার হাতের পোলাও, মাটন, পায়েস এগুলো পেলেই আমি খুশি। তো বছরের অন্য অন্য দিন তো আমরা রেস্টুরেন্টে যাই, বাট আজকের দিনটা আমি চেষ্টা করি যে মায়ের সঙ্গে কাটানোর, তার জন্য আর কি এই অ্যারেঞ্জমেন্ট। কেকটা যেটুকু আমরা রাত্রে খেয়েছি, বাকিটা এই বাড়িতে নিয়ে চলে এসেছি, সবাই মিলে এবার ভাগ করে খাবো। দিদিভাইয়ের জন্মদিন বলে ভাইরা সবাই এখানে রেডি হয়ে বসে আছে। দেখো সবাই সবার টি পরে নিয়েছে, কি সুন্দর কিউট ভাবে বসে আছে, আর 4টে মিষ্টি মা দিয়েছে ওদের একেবারে খেতে। তো ওরা খেয়ে নিক, ওইটাই তারপরে আমি প্রসাদ হিসেবে নেব জন্মদিনের দিন। পোলাওয়ের জন্য এদিকে মা রাইসটা করে নিচ্ছে আগে, কারণ রাইসের জলটা ঝরলে তারপরে আবার পোলাওয়ের বাকি রান্নাটা হবে। আর তার সাথে এদিকে পায়েসটা বসিয়ে দিচ্ছে। তো মা আজকে যেহেতু অনেকটা লেট করে রান্না বান্না স্টার্ট করছে না, তাই বলছে যে পায়েসটা আগে করে নিই, না হলে ইউজুয়ালি আমি দেখি মা পায়েসটা আগে করে নেয়। তো কি আর বলবো, এবছর মায়েরও শরীরটা ভালো নয়, বাপিরও শরীরটা খারাপ, আর অ্যারেঞ্জমেন্টটাও আর কি হয়ে গেছে, আমরা ঠিকও করেছি যে ও বাড়িতে হবে। হঠাৎ করে এরকম বলবো, এটাও একটা কেমন খারাপ লাগে, তো তার জন্য যাই হোক একসাথে থাকলেই হবে। মাটনটা তো ম্যারিনেট করে রাখা হয়ে গিয়েছিল, এবারে এটাকে রান্নার জন্য কড়াইতে দিয়ে দেওয়া হচ্ছে। রোজ বন্ধ। হ্যাঁ, চালটা দেখে নাও। মাটন কষানো হয়ে গেছে, এবার সিটি দেওয়ার জন্য প্রেসার কুকার রেডি করে নিয়েছে। আর সমস্ত রান্নাবান্না কমপ্লিটের পর এটা আমার শ্বশুর বাড়িতে শাশুড়ির জন্য আর কি পাঠানো হচ্ছে। আর এতে মাটন। স্যান্ডি চলে এসেছে, ও জাস্ট এসে ঢুকে আবার তারপরে খাবারটা নিয়ে চলে যাচ্ছে, ও দিয়ে তারপরে আবার রিটার্ন করবে। এই যে সকাল থেকে সবাইকে বলছি যে একটু আমার ভিডিওটা করে দাও, আমার ভিউয়ার্সরা দেখুক যে এই ড্রেসটা স্যান্ডি আমাকে বার্থডেতে দিয়েছে, আমি সেটা পরেছি, কেমন লাগছে আমাকে আমার ভিউয়ার্সরা একটু দেখুক, কিন্তু কারুর আর সময় হচ্ছে না। তো অ্যাট লাস্ট মা সময় পেয়েছে, মাকে বললাম যে একটু দেখিয়ে দাও আমার ভিউয়ার্সদের। আমাকে কেমন লাগছে সেটা বড় কথা নয়, স্যান্ডি যে ড্রেসটা ভালোবেসে আমাকে দিয়েছে সেই ড্রেসটা কেমন দেখতে লাগছে, মানে সেই ড্রেসটা কেমন হয়েছে আর কি, সেটা সবাই কমেন্ট করে জানিও। ও খুব ভালোবেসে আমাকে ড্রেসটা দিয়েছে, আমার তো ভীষণ পছন্দ। এবার আমাদের লাঞ্চের জন্য মাটন রেডি হচ্ছে, এটা স্যান্ডির জন্য মা আগে তুলছে, তারপরে আমাদের সবার আর কি বাটিতে বাটিতে তুলে নেওয়া হবে, দেন আমরা লাঞ্চে বসে যাব। খুব বেশি লেট হয়নি। স্যান্ডিও খাবার দাবার দিয়ে চলে এসেছে, ও সকালবেলা একটু ওর নিজের কাজে ছিল আর কি, আমি তাড়াতাড়ি চলে এসেছি, তারপরে ও এসেছে। আর এখানে কথা বলছিলাম, তারপরে সাউন্ডটা অফ করে দিতে হলো, তার কারণ ব্যাকগ্রাউন্ডে বাপি টিভি অন করেছিল, সেটা আবার যদি কোনো কারণে এখানে চলে আসে, গান টান কিছু একটা হচ্ছিল, যদি কপিরাইট চলে আসে তাহলে তো আবার মুশকিল, জানোই। আর আমি এটাই বলছি যে এই ড্রেসটা স্যান্ডি আমাকে বার্থডেতে দিয়েছে, কেমন হয়েছে সেটা জানিও। তো চলো
এবার খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেওয়া যাক, যেটার জন্য এত কিছু, মেন তো খাওয়া দাওয়া, তাই না? এখানে মা রেডি করে দিয়েছে স্যান্ডির থালা, সাজিয়ে গুছিয়ে একদম দিয়ে দিয়েছে। আর এটা আমার পোলাও, মাটন, চাটনি, পায়েস, সালাড, ব্যাস আর কিচ্ছু না। সিম্পল লাঞ্চ, বেশি হাবিজাবি হলে আমরা খেতেও পারি না, এটাই শান্তি করে খাবো। আর কি বলবো, কিছু বলার নেই। জ্বর কমেছে, বাপির জ্বর, বাপিকে দেখানো যায়নি। আবার ঠোঁটের এখানে কি ইনফেকশন, আবার ওষুধ লাগাবে। এই যে, এই যে আবার হ্যাঁ, ওখানে জন্মদিনে মা একটা জিন্স আর টপ দিয়েছে, নিয়ে যাচ্ছি না আর দেখাচ্ছিও না, অন্যদিন এসে দেখবো। আজকে ভাল লাগছে না, চলে যাই আমি। চা খাচ্ছি চিপটাকে উল্টে। কারণ মা এত আদা দেয়, আমারই ঝাল লাগে। টাটা করে দাও, জন্মদিন শেষ। জিন্স দিয়েছে দিয়েছে আজকে টপ জন্মদিনে। দিয়েছি, টপ দিয়েছো, বললাম তো, বললাম পরের দিন দেখাবো। আমি আজকে না নিয়েও গাইস, যাচ্ছি না। আমি খাইয়ে দিয়েছি। হ্যাঁ, খাইও তো। এখানে হয়েছে, আমি কি বলেছি যে আমি খাইয়েছি? ও বলছিল টাকা দেবে। স্যান্ডি, মা টাকা নেয়নি। আচ্ছা না বলছি, আমি বললাম না আমার ঘরে এসেছিস আমি খাওয়াচ্ছি, তাই না? ওদের বাড়িতে আমরা গেলে আমি কি বলবো? চুপ করো, টাটা করো। গুড নাইট। কিন্তু আমি অসুস্থ, পরের বারে কি শুনবো জানি না। বাপির শরীরটা এখন একটু ঠিক আছে, তাই বাপি বলল যে চল আমি তোকে টোটোতে তুলে দিয়ে আসি। আর মায়ের দু একটা ওষুধ আনার জন্য বাপি একেবারে নিচে এলো, তো তার জন্য আজকে বাপি টোটোতে তুলতে এসেছে। স্যান্ডি একটু বাইরে বেরোলো, আর বাইরে প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর একে দেখো, স্যান্ডির চেয়ারটা একবার শুকে নিল, ও নেই আমি বললাম, সঙ্গে সঙ্গে এখানে বসে পড়লো। বুড়োদের মতো দেখো কেমন চোখ বন্ধ করে বসে বসে ঘুমোচ্ছে। ও যেহেতু দেখেছে যে আমি একা দোকানে আছি, মোটে বেরোলো না। দেখো আবার গুদুলি পাখি ঘুমিয়েও গেছে। আমি বেরোয়নি তাই, কিন্তু একে দেখ। হ্যাঁ, তাহলে চলো, আমার জন্মদিন স্পেশাল ভিডিও আজকের মতো এইটুকুই থাক। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আর ফ্রেন্ডস আর ফ্যামিলি সবার সাথে শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওর সঙ্গে। আর হ্যাঁ, স্যান্ডি জন্মদিনে যে ড্রেসটা দিয়েছে, সেই ড্রেসটা কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না, নাহলে ও দুঃখ পাবে। তাহলে চলো, দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওর সঙ্গে। টিল দেন টেক কেয়ার, টাটা অ্যান্ড গুড নাইট।